আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই ভিডিওটা শুরু করেছি 7:30-8টার দিকে। তো এই ডিপটা আজকে পরিষ্কার করব। এখানে জিনিসপত্র একটু কম হয়ে এসেছে, কারণ শীতকাল আসলে অনেক কিছু আমি ফ্রোজেন করে রাখি, তখন কিন্তু আর বের করে যে ধুবো তারও উপায় হবে না, তাই এটা ধুয়ে নিব। আর অর্ডারের কাজটাও একটু কম আছে, অন্য ফ্রি ডিপে আমি রেখেছি অর্ডারের যে ডেলিভারি যে করব প্রোডাক্টগুলো আমি অন্য ডিপে রেখে দিয়েছি। তো এই তো সকালের এই কাজ, আর এগুলো হচ্ছে আমার কিছু ফ্রোজেন আইটেম, হ্যাঁ ডেলিভারি চলে যাবে, ওগুলো সব প্যাক করে রেখেছি। তো চিকেন পপসিকেল ছিল, আর হচ্ছে সমোসা ছিল, চিকেন সমোসা, আর হচ্ছে চিকেন ভেজিটেবল রোলটা ছিল। তো এগুলো এখন ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে, তারপরে আমি বাকি কাজগুলো করে নিব একে একে। তো গতকাল রাতে 2 কেজি জলপাই এনেছিল, জলপাইগুলোকে আমি একটু ছুরি দিয়ে সব কিছু দিয়ে সবটা জলপাই কাট করে নিয়েছি। তারপরে প্রেশার কুকারে 2 কাপ পানি দিয়ে এটাকে আমি 2টা সিটি দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটাকে একদম পানিতে সেদ্ধ করার চাইতে আমার কাছে মনে হয় যে প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে 2 কাপ পানি দিলে মানে আচারটা ভালো থাকে, এটা আমার ধারণা। তো এটা হচ্ছে, তারপরে হচ্ছে এটা রাতের দিকে এখানে আমি মশলা করে নিচ্ছি। দু দু চামচ অর্থাৎ 2 টেবিল চামচ নিয়েছি 5 ফোড়ন, তারপরে শুকনো মরিচ নিয়েছি, তারপরে হচ্ছে মৌরি নিয়েছি, তেজপাতা, দারচিনি, আর হচ্ছে এলাচ নিয়েছি 4টার মতো। আর শুকনো মরিচটা হচ্ছে আপনাদের উপর, আমি 4-5টা নিয়েছি, এর বেশি নিই, যেহেতু আমি শুকনো গুঁড়ো আর মরিচের গুঁড়োটা ব্যবহার করবো তাই। তো এটাকে অল্প আঁচে এখন ভেজে নিব, তারপরে ঠান্ডা হলে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখানে আমি 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। 2 কাপ সরিষার তেল দিয়ে দিব। তো তেলটা গরম হলে এরপর দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম আস্ত। তারপরে এটাকে এখন নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিয়েছি 2টা তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এতে দিয়ে দিব এখন সরিষা বাটা। এই সরিষাটা আমি সিরকা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, কোনো প্রকার পানি দেওয়া যাবে না, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। সিরকা দিয়ে দিয়েছি, আর এখান থেকে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ আমি দিব, এর চাইতে বেশি দেওয়া যাবে না। তো এখানে আমি এখন সরিষাটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, একটু ফেনা হয়ে উঠবে, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিচ্ছি এই যে জলপাইগুলো। জলপাইগুলো চাইলে আপনার সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিতে পারেন। এই দেখুন, আমি এইভাবে করে ছুরি দিয়ে প্রত্যেকটা জলপাই কিন্তু একটু কাট করে নিয়েছি, যাতে মশলাটা কিন্তু ভালোভাবে ঢোকে। এটা একটু আধা ভাঙা টাইপের হবে। আপনারা চাইলে এই পর্যায়ে হাতে চটকে দিতে পারেন, তো আমি হাতে চটকাবো না, নাড়তে নাড়তে দেখা যাবে যে অনেকখানি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, তারপর মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা-চামচ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে মরিচ গুঁড়োটা ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কম বেশি করে নেবেন। আর যে ভাজা মশলাটা আছে ওখানেও কিন্তু মরিচ গুঁড়ো থাকবে। তা আমি কিন্তু রাঁধুনি যে মরিচের গুঁড়োটা আছে ওটা ব্যবহার করছি, ওটা যেহেতু অল্প দিলে অনেকখানি ঝাল হয়, তাই। এবার ভালোভাবে কিছুক্ষণ মেখে এটা নিতে হবে। তো 5-10 মিনিট নাড়াচাড়া করার পর এটাকে আমি এখানে এই চায়ের মগে আমি এখানে 1 মগ ভর্তি করে একটা চিনি দিলাম, আর একটা মগ দিব আর একটু ভর্তি করে চিনি, মোট 2 মগ চিনি যাবে। তারপর হচ্ছে এখানে আস্ত রসুন নিয়ে নিয়েছি, আস্ত রসুনটাও দিয়ে দিচ্ছি। আমি মোট কিন্তু 2 কাপ চিনি দিয়েছি। টকের উপর ডিপেন্ড করে কম বেশি করে নেবেন। চিনি থেকে কিন্তু অনেকখানি চিনি গলে রস বেরিয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই, ওটা দিয়েই দেখবেন যে আচারটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু 1 কাপ সিরকা দিয়ে দিয়েছি। আর সিরকাটা আমি একটু সবসময় বেশি পরিমাণে দিয়ে থাকি। তো আপনারা যখন সিরকা, চিনি, লবণ এগুলো কিন্তু পরবর্তীতে চেক করে দেখতে হবে, এবং পরবর্তীতে দেখা যাবে যে লবণ হয়তো বা একটু দিতে হবে, কারণ চিনি যা দিয়েছি আমার আর চিনি দেওয়া লাগেনি।
এই যে চিনি গলে কিন্তু এখন পানি উপর দিকে উঠে এসেছে, দেখুন ভালো করে। চুলার আঁচ কিন্তু লোতে আছে, মিডিয়ামে আছে। ভালোভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হচ্ছে। এখানে আমি 1 চা চামচের মতো সোডিয়াম বেনজোয়েট দিয়েছি। এই সোডিয়াম বেনজোয়েট আমি কিন্তু সস এবং হচ্ছে আচারে সবসময় ব্যবহার করে থাকি। এটা অনেক দিন ভালো রাখে আচারকে। এই যে অল্প পানি দিয়ে আমি 1 চামচ দিয়েছি। ভালো করে মিশিয়ে নেবেন। সিরকা দেওয়ার পরও দেখা যায় যে অনেকদিন বাইরে রাখলে উপরে একটা সাদা প্রলেপ চলে আসে আচারে, যেহেতু আমরা রোদ দিতে পারি না এখানে, তাই। তো এই জন্য আমি এটা ব্যবহার করি। তো আপনাদের ইচ্ছা হলে দিবেন, আর না হলে আচারটাকে ফ্রিজে রেখে দিবেন। তো এই তো এই পর্যায়ে আমি এটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। আমি 2 কেজিতে 1 চা চামচ দিয়েছি। এর চাইতে বেশি দেওয়া যাবে না। আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তেলটাও উপরে উঠে এসেছে এই যে। আর একটু 5-10 মিনিট এটাকে রাখবো, তারপর এটাকে ঠান্ডা হলে বয়ামে নিয়ে নিব। এই তো এখানে আমি বয়ামে নিয়ে নিয়েছি জারে। জারে কিন্তু প্রথমে একটু সরিষার তেল দিয়েছি, তারপরে এটাকে আমি নিয়েছি। তারপর উপর দিকে আরেকটু সরিষার তেল দিয়েছি, তা না হলে নষ্ট হয়ে যেতে পারে আচার। এই দুটো জারে হয়েছে, আর অল্প একটা ছোট বাটিতে হয়েছে সব আচারগুলি এখানে। এটাকে চাইলে আপনারা ফ্রিজে রাখতে পারেন, আর না হলে রোদের ব্যবস্থা থাকলে রোদের, কিন্তু আমি কোথাও রাখবো না, এটা বাহিরেই থাকবে বছর খানেক, কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।